বিশ্ববিদ্যালয়ের আমি এখন নিয়মিত স্টুডেন্ট, ঠিক আছে। 2009 সালে আমার শিক্ষাবর্ষ শেষ হয়ে যাওয়ার প্রাককালে, শেষ হয়ে যাওয়ার সময়ে ছাত্রলীগ আমার পরীক্ষার কয়েকদিন আগে আমাকে বের করে দেয়। এই বের করে দেওয়ার ফলে আমি 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার শিক্ষা জীবন শেষ করতে পারিনি, ঠিক আছে। তাহলে এখানে এত বছর পরে এসেছি, ইচ্ছে করে আসি, বাধ্য হয়ে আসতে হয়েছে। ছাত্রলীগ বের করে দিয়েছে, হ্যাঁ, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আসতে পেরেছি, শিক্ষা জীবন ফেরত পেয়েছি, যদিও বা শিক্ষা জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। ডাকসুর বিপি পদপ্রার্থী কেন হয়েছে, আমি তাদের সাথে মানে মিল হতে পারবো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপিতে প্রার্থী হয়েছে এই জন্য যে আমি যেহেতু ভোটার, আমার প্রার্থী ভোটারের অধিকার যেরকম আছে, আমার ভোটের প্রার্থীতার অধিকারও আছে, ঠিক আছে। তো সেটাকে অন্যায্য। শুধু আপনি বলতে পারেন যে আপনাদের জেনারেশন গ্যাপ আছে অনেক, ঠিক আছে। আমি এই জেনারেশন গ্যাপের সাথে তো দ্বিধাদ্বন্দ্বে যাচ্ছি না, ঠিক আছে। আমি তো তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছি, ওই ধরনের প্রতিদ্বন্দ্বিতা যেভাবে হচ্ছে বোর্ড নিয়ে খুব কারাকারি, ঠিক আছে, হ্যাঁ, মিডিয়ার সামনে গিয়ে দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, হ্যাঁ, তাদের স্পেস নষ্ট করে দিই, এটা তো আমি করছি না। আমি একদম সিম্পল আমি একা 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 চেষ্টা করছি যে মানুষকে জানান দেওয়ার চেষ্টা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস প্রবণ যে ছাত্র রাজনীতি, সেখান থেকে বের হতে হলে আমাদের কি করতে হবে, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে আমাদের কি করতে হবে, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কর্মমুখী শিক্ষা পায়, ঠিক আছে, যে সাবজেক্টে, বেশিরভাগ সাবজেক্টে যেখানে কর্মমুখী শিক্ষা নাই, তো কর্মমুখী শিক্ষা বা কর্মসংস্থানমুখী শিক্ষা কিভাবে এখানে গড়ে তোলা যায়, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা কিভাবে সংস্কার করা যায়, সে কথাগুলো বলছি, ঠিক আছে। সেই বিষয়গুলোকে সামনে রেখেই ডাকসু ইলেকশনে প্রার্থী হয়েছে। এই যে নূর, বিপি নুরুল হক নূর, তাকে নির্বাচনে আনার ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রার্থীতা হওয়ার ক্ষেত্রে বা নির্বাচনে বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রে আমার নিজেরও ভূমিকা ছিল তাদের ছাত্র অধিকার পরিষদে, যেহেতু আমি ছাত্র অধিকার পরিষদের যে মূল সংগঠনে যুক্ত ছিলাম। পরে আমরা বের হয়ে আসছি। ওই সময়ে যে বিপি নূর হওয়া, ছাত্রলীগের আমলে যে ডাকসু ইলেকশন, এটা হচ্ছে তাদের আমাদের ছাত্ররা সবাই ইলেকশনে জিতেছিল, নূর সহ সবাই জিতেছিল। তাদের থেকে ভোট কেড়ে নেওয়া হয়েছে, হ্যাঁ, জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধোঁকা দিয়েছে শেখ হাসিনার সরকার এবং তৎকালীন প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ, ঠিক আছে। তো এটার চেয়ে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে এবারের ইলেকশন। এখানে যদি স্বচ্ছতা যদি পুরোপুরি নিশ্চিত করা যায়, এখানে এই প্রভাব মুক্ত করা যায়, ঠিক আছে, নির্বাচনকে কোনো সংগঠনে বা সরকারপন্থী কোনো দলের, ঠিক আছে, প্রভাব মুক্ত করা যায়, তাহলে ভালো ভোট হওয়ার সম্ভাবনা